কেন্দ্রের অধীনস্থ একটি হাসপাতাল, যে হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য, সে হাসপাতালের নাম হলো এনআইএলডি বরানগরে, এই হাসপাতালের হেড অফিস। তো সেই হাসপাতালে 30 কোটি টাকার দুর্নীতি, 4 বছরও যে দুর্নীতির কিনারা হয়নি, এই দুর্নীতি কোথায় হয়েছিল, 4 বছর ধরে কি বা তদন্ত হলো, জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে সুবীর, একবার কথা বলবো। সুবীর, হাসপাতালের কোথায়, মানে কোন হাসপাতালে হয়েছিল? এখানে তো হেড অফিস, কোন হাসপাতালে হয়েছিল, কি দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি? দেখো অতনুদা, বরানগর বনগ্লির এই যে এনআইএলডি প্রতিবন্ধী হাসপাতাল, সেখানকার এটা কিন্তু হেড অফিস, এবং এই এনআইএলডির কিন্তু 5টি শাখা রয়েছে গোটা দেশে, এবং এরই একটি শাখা সিআরসি পাটনা, অর্থাৎ পাটনায় অবস্থিত। এবং সেই পাটনার যে টাকা, অর্থাৎ এই যে 30 কোটি 50 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু এই হেড অফিসের থেকেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে, এবং সেখানকার টাকা এইভাবে কিন্তু দুর্নীতি হয়েছে। এবং এখানকার যারা কর্মী, তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত। 2021 সাল থেকে এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, এবং অর্থাৎ কেন্দ্রীয় অডিট সংস্থার তরফ থেকে কিন্তু এই দুর্নীতি তারা কিন্তু ধরেছে। এবং সেই জায়গা থেকে 4 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তদন্ত চলছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তারা কেউ অবসর নিয়েছেন, কেউ এখনো পর্যন্ত বহাল তবিয়তে কিন্তু এই হেড অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থার অধীনে এই যে হাসপাতাল, যে প্রতিবন্ধী হাসপাতাল, সেই হাসপাতালের এইভাবে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই নিয়ে যেমন সরব হয়েছে শাসক দল, পাশাপাশি যারা রোগী এবং রোগীর আত্মীয়, তারাও কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ, এটা কিন্তু একদম ভালো চোখে দেখছেন, এবং তারা এর কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। কি অভিযোগ শুনবো রোগী, তার পরিজনেরা কি বলছেন, তারা দাবি করছেন দোষীরা শাস্তি পাক। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে। মোট মূল্য প্রায় 30 কোটি 50 লক্ষ টাকা। যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিয়তে চাকরি করে যাবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে, তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন হবে না, কিচ্ছু হয় না। এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ব্রতিন সরকার, তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়েটিং ডক্টর অভিষেক বিশ্বাস, তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি, ডক্টর আহমেদ ইকবাল, তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন। মিনিস্ট্রি নোজ অ্যান্ড ডাইরেক্টর নোজ, তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হবে। খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেখানে মানে এমন একটা ইস্যু, যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা, অসহায় অবস্থা, সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি, এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার। এগুলোর প্রতিকার হোক, এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক, কেন পরিষেবার জন্য বিঘ্নিত না। কেন্দ্রের অধীনস্থ হাসপাতাল, সেখানে দুর্নীতি, সরব তৃণমূল। বরানগর শাখার অধিকর্তার দাবি তদন্ত চলছে। অনেক পেশেন্ট পার্টির অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় 30 কোটি টাকার উপরে একটা দুর্নীতি হয়েছে বলে এটা শোনা যাচ্ছে। কারণ এখানে বিকলাঙ্গদের কিছু সিভিল ওয়ার্কের জন্য, তাদের বিল্ডিং তৈরি করে তাদের আবাস তৈরি করবার জন্য এই টাকাটা সম্ভবত এসেছিল। টাকাটা খরচ করাও হয়নি, টাকাটার কোনো হিসেব দেয়নি। এই ধরনের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে। এই সংস্থায় অনেক রকম দুর্নীতির আগেও হয়েছে, এবং এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी। 32 करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है, जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ एम्पावरमेंट पर्सन विद डिसेबिलिटी, मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है। साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है। इन्वेस्टिगेशन चल रहा है, मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रही है। কেন্দ্রের অধীনস্থ একটি হাসপাতাল, যে হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য, সে হাসপাতালের নাম হলো এনআইএলডি বরানগরে, এই হাসপাতালের হেড অফিস। তো সেই হাসপাতালে 30 কোটি টাকার দুর্নীতি, 4 বছরও যে দুর্নীতির কিনারা হয়নি, এই দুর্নীতি কোথায় হয়েছিল, 4 বছর ধরে কি বা তদন্ত হলো, জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে সুবীর, একবার কথা বলবো। সুবীর, হাসপাতালের কোথায়, মানে কোন হাসপাতালে হয়েছিল? এখানে তো হেড অফিস, কোন হাসপাতালে হয়েছিল, কি দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি?
দেখো অতনুদা, বরানগর বনগ্লির এই যে এনআইএলডি প্রতিবন্ধী হাসপাতাল, সেখানকার এটা কিন্তু হেড অফিস এবং এই এনআইএলডির কিন্তু 5টি শাখা রয়েছে গোটা দেশে এবং এরই একটি শাখা সিআরসি পাটনা অর্থাৎ পাটনায় অবস্থিত এবং সেই পাটনার যে টাকা অর্থাৎ এই যে 30 কোটি 50 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এই হেড অফিসের থেকেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে এবং সেখানকার টাকা এইভাবে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এখানকার যারা কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত। 2021 সাল থেকে এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং অডিট অর্থাৎ কেন্দ্রীয় অডিট সংস্থার তরফ থেকে কিন্তু এই দুর্নীতি তারা কিন্তু ধরেছে এবং সেই জায়গা থেকে 4 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তদন্ত চলছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তারা কেউ অবসর নিয়েছেন, কেউ এখনো পর্যন্ত বহাল তবিয়তে কিন্তু এই হেড অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থার অধীনে এই যে হাসপাতাল, যে প্রতিবন্ধী হাসপাতাল, সেই হাসপাতালের এইভাবে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই নিয়ে যেমন সরব হয়েছে শাসক দল, পাশাপাশি যারা রোগী এবং রোগীর আত্মীয় তারাও কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ এটা কিন্তু একদম ভালো চোখে দেখছেন এবং তারা এর কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। কি অভিযোগ শুনবো রোগী তার পরিজনেরা কি বলছেন, তারা দাবি করছেন দোষীরা শাস্তি পান। ইন্ডিয়ান অডিটার অ্যাকাউন্টস এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে। মোট মূল্য প্রায় 30 কোটি 50 লক্ষ টাকা। যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিয়তে চাকরি করে যাবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে, তাদের কাছে কোনো অ্যাকশন হবে না, কিচ্ছু হয় না। এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ব্রতিন সরকার, তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়েটিং ডক্টর অভিষেক বিশ্বাস, তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি, ডক্টর আহমেদ ইকবাল, তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন। মিনিস্ট্রি নোজ অ্যান্ড ডাইরেক্টর নোজ, তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেখানে মানে এমন একটা ইস্যু যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা, অসহায় অবস্থা, সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি, এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার। এগুলোর প্রতিকার হোক, এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক, কেন পরিষেবার জন্য বিঘ্নিত না। কেন্দ্রের অধীনস্থ হাসপাতাল, সেখানে দুর্নীতি, সরব তৃণমূল। বরানগর শাখার অধিকর্তার দাবি তদন্ত চলছে। অনেক পেশেন্ট পার্টির অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় 30 কোটি টাকার উপরে একটা দুর্নীতি হয়েছে বলে এটা শোনা যাচ্ছে। কারণ এখানে বিকলাঙ্গদের কিছু সিভিল ওয়ার্কের জন্য, তাদের বিল্ডিং তৈরি করে তাদের আবাস তৈরি করবার জন্য এই টাকাটা সম্ভবত এসেছিল। টাকাটা খরচ করাও হয়নি, টাকাটার কোনো হিসেব দেয়নি। এই ধরনের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে। এই সংস্থায় অনেক রকম দুর্নীতির আগেও হয়েছে এবং এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी। 32 करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है, जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ एम्पावरमेंट पर्सन विद डिसेबिलिटी, मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है। साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है। इन्वेस्टिगेशन चल रहा है, मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रही है।